নমস্কার। পাঁচমেশালি গল্পে আবার সবাইকে স্বাগত। আমি বন্দনা। আমি পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্নর দলের দ্বিতীয় পর্ব। তো শুরু করি কিন্নর দলের দ্বিতীয় পর্ব। এসরাজ বাজনার মধ্য দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বইয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে। শ্রীপতি বাড়ি নেই। কমলা বলল, আজ বৌদি একটা গান গাইতেই হবে, তুমি গাইতেও জানো ঠিক, শোনাও আজকে। বৌদি হেসে বলল, কে বলেছে ঠাকুরঝি আমি গাইতে জানি? না, ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করল। বলল, গাও বৌমা, এ পাড়ায় মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইল। রানাজি मैं गिरिधर के घर जाहू, गिरिधर मेरा साचो प्रीतम, দেখত রূপ লুভাও। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল। গানখানা গাইতে গাইতে শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিদিকে পরাবে বলে। গান গাইবার সময়ে সে আবার সেটা বইয়ের গলায় আল গোছে পরিয়ে দিল। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বইয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মায়ের মনে হলো এই মেয়েটিই সেই মীরাবাই। অনেককাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার আবার সবাইকে ভক্তির গান গেয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু বাইরের খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আর একখানা হিন্দি গান গাইল বউ। এরা অবশ্যই কিছু বুঝলেন না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর একখানা বেহাগ বাংলা গান। এবার সকলে শুয়ে পড়ল। শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগলো। অনেকে দেখল বইয়েরও চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে। রূপসী গায়িকা একেবারে যেন বাহ্য জ্ঞান ভুলে গিয়েছে গানের তন্ময় হয়ে। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরও নানা ঘটনায়। পাড়াগাঁয়ে সকলেই বেশ হুঁশিয়ার, একথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি এক খুচি চাল কি দুপলা তেলও হয়, তার জন্যে 10 বার তাগাদা করতে এদের বাধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না যদি জিনিসটা তার কাছে থাকে, একেবারে মুক্ত হস্ত সে বিষয়ে। কিন্তু আদায় জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, বিরক্তি নেই, হাসি মুখ ছাড়া তার কেউ কখনো দেখেনি। শ্রীপতির বইয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখল। পাশের বাড়িতে চক্রবর্তীগিন্নি বিধবা। একাদশীর দিন দুপুরে তিনি তার নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে বসে গেল, যেন ও তার নিজের ছেলের বউ। চক্রবর্তীগিন্নি একটু অবাক হলেন প্রথমটা। পাড়া গায়ে এরকম কেউ করে না, নিজের ছেলের বউয়েরাই করে না তো অপরের বউ। এসো এসো মা আমার, এসো। থাক থাক, তেল মালিশ আবার কেন মা, তোমায় ওসব করতে হবে না, পাগলি মেয়ে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনল না। সে জোর করে বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে অগোছালো উড়ে এসেছে মুখে। সুগৌর মুখে অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্রবর্তীগিন্নি এই সুন্দরী বউটির মুখ থেকে চোখ যেন অন্যদিকে ফেরাতে পারলেন না। বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞানহারা মেয়েটার ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বলল,
বৌদিদি, তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই? মাকে ছেড়ে যেতে কত না কষ্ট হচ্ছে, তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনে কীরকম প্রভাব বিস্তার করেছিল। পূজার সময় এসে পড়েছে, আশ্বিনের প্রথম। শরতের নীল আকাশে অনেক দিন পরে সোনালি রোদের মেলা। বনশিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে, নদীর চরে কাশফুলের শোভা। পাশের গ্রাম সত্রাজিৎপুরে বাড়ুজ্যে বাড়িতে পুজো হয় প্রতি বছর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরাপাড়া দলের। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, এ কথাটা এতদিনে এ গাঁয়ের সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই গান লেগে আছে। দুপুরে রাত্রে রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলার বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিন রাত লেগে থাকে গান শেখবার জন্য। একদিন শ্রীপতির বউ তাকে বলল, ভাই শান্তি, এক কাজ করবি? সত্রাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে। আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না। তারা কি আর অপর গায়ে যাত্রা দেখতে যাবে না শুনতে যাবে? অথচ এরা কখনো কিচ্ছু শোনে না। আহা, এদের জন্য যদি আমরা আমাদের পাড়াতেই থিয়েটার করি। শান্তি তো অবাক, থিয়েটার তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বলল, কি করে করবে বৌদি? কি যে তুমি বলো না, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বলল, সেসব বন্দোবস্ত আমি করব এখন, তোকে ভেবে মরতে হবে না। দেখ না কি করি। সপ্তাহ খানেক পরে শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো। সঙ্গে 3টি বড় মেয়ে ও 2টি ছোট মেয়ে আর 4-5টি ছেলে। বড় মেয়ে 3টির 16-17 এমনই বয়স, সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে 2টির মধ্যে যেটির বয়স 13, সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ 10, তাকে দেখে রক্ত মাংসের জীব বলে মনে হয় না, মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের বয়স 15-র বেশি নয় কারো, সকলেই সুবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা এবং চক্রবর্তী গিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে। উচ্ছ্বসিত আনন্দের স্বরে বলল, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিব, আয় আয় আয়, সব কেমন আছিস? ওহ, কত দিন দেখিনি তোদের। রমা বলে 16-17 বছরের সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরল। সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিল। দিদি কেমন আছিস ভাই? একটু রোগা হয়ে গেছিস দিদি। উফ, কত দিন যে তোকে দেখিনি। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো আহিরি টোলাতে মিউজিক কম্পিটিশান ছিল, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলোর মুখ, রং, গড়ন শ্রীপতির বইয়ের মতো। রমা তো একেবারে হুবহু ওর মতো দেখতে, কেবল যা কিছু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে দুটির মধ্যে রমা ও তার ছোট সতী এবং ছেলে মেয়েদের মধ্যে 12 বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বইয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো কেউ জ্যাঠতুতো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্য। পাড়ার সবাই এদের রূপ দেখে অবাক। এসব পাড়াগায়ে অমন চেহারার ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। 10 বছরের সেই ছেলেটির নাম পিন্টু। সে শান্তির বড় ন্যাওটা হয়ে গেল। সে আবার একটা সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে। সিক্ত নীল পোশাকে সুগৌর দেহে যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাট শুদ্ধ মেয়েরা, বোসগিন্নি, মন্টুর মা, শান্তির মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকেন। রূপ আছে বটে ছেলেটির। শান্তির দস্তুর মতো গর্ব অনুভব করে। যখন পিন্টু অনুযোগ করে বলে, শান্তিদি আসুন না উঠে,
ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আসুন বাড়ি যাই। পূজা এসে গেল। এ গায়ে কোনো উৎসব নেই পূজার। গরিবদের গায়ে পূজা কে করবে? দূর থেকে সত্রাজিৎপুরের বাড়ুজ্যে বাড়ির ঢাক শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে 10, 15 কি 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস ঠাকুরজি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ যে কেমন করে থাকে, এমন করে কি করে? বোধহয় সেই জন্যই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দায় এক ধাপে তক্তপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে রঙের শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে।